সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজা উপত্যকা জুড়ে যুদ্ধ জোরদার, হামাসের হামলা ইসরায়েলের বহু সেনা নিহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য, আশ্রয়কেন্দ্রে ফের ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩৫। প্রেসিডেন্ট রাইসির শাহাদাতের পরে পুত্র তৃতীয় অব্যাহত থাকবে, মোহাম্মদ বুকবারের হুঁশিয়ারি। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকার না করলে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদির। এদিকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন আহমদিনেজাদ। টর্নেডো লন্ডন আমেরিকা, নিহত ১৫। এবং সর্বশেষে জানিয়ে দিব, খার্কিভে বিমান হামলা, রাশিয়ার নিহত ১৬। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজা উপত্যকা জুড়ে যুদ্ধ জোরদার, হামাসের হামলায় ইসরায়েলি বহু সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলি আরো ৪ দখলদার সেনা নিহত হয়েছে। গতকাল দুপক্ষের মধ্যে পুরো গাজা জুড়ে ভয়াবহ সংঘর্ষের সময় এসব সেনা নিহত হয়। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, গাজার জেইতুন এলাকায় ইহুদিবাদীদের ওই ৪ সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, একটি গলিপথ পেতে রাখা বোমার বিস্ফোরণে এসব সেনা নিহত হয়। ওই এলাকায় ইসরায়েলি একজন অফিসার এবং একজন সিপাহী আহত হয়। এছাড়া রাফা এলাকায় আরো ২ জন সেনা আহত হয়েছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় স্থলাগ্রাসন চলতে গিয়ে ইসরায়েলি দাবি মোতাবেক এ পর্যন্ত ২৭১ জন সেনা নিহত হলো। তবে হামাস বলেছে, ইসরায়েলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে বেশি, অনেক বেশি। এর পাশাপাশি গতকাল হামাস যোদ্ধারা অধিকৃত বেরশেবা এলাকায় রকেট হামলা চালায়। এতে একজন মহিলা সামন আহত হয় বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। গত ডিসেম্বর পর থেকে এই প্রথম বেরশেবা এলাকায় রকেট হামলা হলো। এদিকে গণবসতিপূর্ণ রাফা শহরে স্থলাগ্রাসন জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। তবে ওই এলাকায় হামাস যোদ্ধারাও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচন্ডভাবে রুখে দাঁড়িয়েছে। রাফা থেকে এর মধ্যে প্রায় ২ লাখ ফিলিস্তিনি সরে গিয়েছেন। অন্যদিকে গাজা উপত্যকা হামাসের হাতে বন্দীদের মুক্তি এবং যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল প্রচন্ড বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুদ্ধ দ্রুত হামাসের সাথে নেতানিয়াহু সরকারের যুদ্ধবিরতি চুক্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা, সূত্র পাঁচ টুডে। আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য, আশ্রয় কেন্দ্রে ফের ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩৫। ফিলিস্তিনি ভূখণ্ডের সুদূর দক্ষিণাঞ্চল শহর রাফার কাছে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত একটি আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে গাজা সরকার গণমাধ্যম দপ্তর এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়ার মাত্র ২ দিন পর এই বিমান হামলা চালানো হলো। মিডল ইস্ট এআই এর প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম রাফার তেল আল সুলতান এলাকায় ওই হামলা চালানো হয়। সেখানে শহরের পূর্বাঞ্চল থেকে অনেকে পালিয়ে যাওয়ার পর হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। ২ সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী স্থলাভিযান শুরু করেছিল ওই অঞ্চলে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে বলা হয়, রাফা প্রদেশের উত্তর পশ্চিমে ইউএনডব্লিউ এর বারাসাত বাস্তুচ্যুত কেন্দ্রে ব্যাপক এবং ইচ্ছাকৃতভাবে বোমা হামলা চালিয়ে ইসরায়েল দখলদার বাহিনী গণহত্যা চালিয়েছে। ফিলিস্তিন প্রেসিডেন্ট দপ্তর অভিযোগ করেছে, বাস্তুচ্যুত লোকদের জন্য নির্মিত কেন্দ্রটি ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর ওই জঘন্য গণহত্যা সমস্ত আন্তর্জাতিক বৈধতা রেজুলেশনের জন্য একটি চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট রাইসের শাহাদাতের পরে প্রতিরোধপন্থী নীতি অব্যাহত থাকবে, মোহাম্মদ বুকবারের ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বুকবার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির শাহাদাতের পরেও ইরান তার প্রতিরোধপন্থী নীতি অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি, বিশেষ করে ফিলিস্তিনি সংগঠনগুলোর জন্য ইরানের সমর্থনে কোনো পরিবর্তন আসবে না। ফিলিস্তিনি ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালার সাথে টেলিফোন সংলাপে একথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান বিশেষ করে ফিলিস্তিনি জনগণের অধিকারের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, কিন্তু তাদের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগঠনের জন্য ইরানের সমর্থনে কোনো পরিবর্তন আসবে না। মুখবার বলেন, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং অপরযোগ্য মোকাবেলার জন্য প্রতিরোধ হচ্ছে সবচেয়ে কার্যকরী পন্থা। ফোনালাপে জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের শাহাদাতের ঘটনায় ইরান সরকার এবং জনগণের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেন। ইরানি জাতি ওই মর্মান্তিক ক্ষতি কাটিয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নাখালা বলেন, প্রেসিডেন্ট রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সবসময় ইরানি জনগণ এবং প্রতিরোধ সংগঠনের স্বার্থ
রক্ষার ব্যাপারে সম্মুখভাবে ছিলেন। সূত্র পাস টুডে। ফিলিস্তিন রাষ্ট্র স্বীকার না করলে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি সৌদির। ফিলিস্তিন রাষ্ট্র না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। একই সঙ্গে 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পুনর্ব্যক্ত করেছেন তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সমন্বিত উদ্যোগ নিয়ে রোববার ব্রাসেলসে বৈঠকের আয়োজন করে সৌদি আরব এবং নরওয়ে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৈঠকে গাজা যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এতে আলজেরিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ডেনমার্ক, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, জর্ডান, লাটভিয়া, পর্তুগাল, কাতার, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, ফিলিস্তিন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং ইসলামিক সহযোগিতা সংস্থার মন্ত্রী এবং প্রতিনিধিরা অংশ নেন। গত 29 এপ্রিল আরব এবং ইউরোপীয় মন্ত্রীদের জন্য রিয়াদে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল, ওই বৈঠকে তারই ধারাবাহিকতা বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সম্মেলনে অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানো বন্দী এবং জিম্মিদের মুক্তি, গাজা এবং উপত্যকার যুদ্ধের অবসান এবং রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ এবং বিপর্যয়কর মানবিক সংকট মোকাবেলা সহ অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ওইসব অবৈধ একতরফা ব্যবস্থা এবং লঙ্ঘনের লক্ষ্যে প্রচেষ্টার প্রতি সমর্থন প্রকাশ করা হয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন আহমাদিনেজাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 28 জুন। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এই নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আহমাদিনেজাদ সমর্থক পরিচালিত দৌলত বাহার টেলিগ্রাম চ্যানেলে শনিবার সমর্থকদের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি অগ্রগতির দিকে যাচ্ছে। আহমেদিনেজাদ বলেছেন, শুধু ইরানে নয়, গোটা বিশ্বই দ্রুত পরিবর্তন ঘটেছে এবং আমি এই আশাবাদী যে আমরা শীঘ্রই একটি দারুণ পরিবর্তন দেখতে পাবো। সংসদে আহমেদিনেজাদ সমর্থক ইতিমধ্যেই আহমেদিনেজাদের সম্ভাব্য প্রার্থীতাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, আহমেদিনেজাদ ইরানের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। ইরানের পার্লামেন্ট তার ব্রিজ অঞ্চলের প্রতিনিধি আহমদ আলী রেজা বেইগি বলেছেন, যদি মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি বিজয়ী হবেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, গার্ডিয়ান কাউন্সিলকে অবশ্যই আহমেদিনেজাদের প্রার্থিতার অনুমোদন দিতে হবে। তিনি যদি প্রার্থী হন এবং ওই প্রার্থিতাও যদি বাতিল করা হয় তাহলে সেটার পরিণতি খুব খারাপ হবে। টর্নেডো লন্ডমন্ড আমেরিকা, নিহত 15। টর্নেডো লন্ডমন্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। এগুলোর মধ্যে রয়েছে টেক্সাস, আরকানসাস, ওকলাহোমা। এ ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে থেকে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সাউদার্ন প্রেন্স অঞ্চলে বড় ঝড় আঘাত করে। এতে কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে উদ্ধার তৎপরতা চলছে। টেক্সাসের কুক কাউন্টির শেরিফ রে শ্যাপিংটন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডালাসের উত্তর ভ্যালি বিলু এলাকায় টর্নেডোর আঘাতে 7 ব্যক্তির মৃত্যু হয়েছে। এবিসির শাখা ডব্লিউএটির প্রতিবেদনে থেকে এই তথ্য জানানো গেছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট চার্টি কাউন্টার জন্য একটি আদেশে স্বাক্ষর করেছেন। এতে সেসব মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য কর্মী নিযুক্ত করা হয় এবং অর্থের কথা বলা হয়েছে। টর্নেডো এবং ঝড়কে কেন্দ্র করে কিছু বাড়িঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গিয়েছে। একটি সড়কে কিছু গাড়ি উল্টে গিয়েছে। এছাড়া শনিবার রাতে মারিস কাউন্টিতে টর্নেডো আঘাত হানলে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়। কাউন্টার জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি ব্রানস্তুল সাথে ফক্স নিউজ সংশ্লিষ্ট গণমাধ্যমকে একথা বলেছেন। খার্কিভে বিমান হামলা, রাশিয়ার নিহত 16। ইউক্রেনের খার্কিভ শহরে একটি বড় এবং ব্যস্ত হার্ডওয়্যার দোকান বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 14 জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন ব্যক্তি। আঞ্চলিক গভর্নর ওলে সিনবেব জাতীয় টেলিভিশন বলেন, 2টি জিপিএস নিয়ন্ত্রিত বোমা শনিবার বিকালে শহর একটি আবাসিক এলাকা অবস্থিত এপিসেন্টারে হাইপার মার্কেটে আঘাত হানে। মোবাসনের ফলে মার্কেটে ব্যাপকভাবে আগুন ধরেছে এবং ঘন কালো ধোঁয়া একটি বিশাল কুণ্ডলে আকাশে শত শত মিটার উপরে গিয়েছে। স্থানীয় সরকারি বিভাগ দপ্তর থেকে জানানো হয় 43 জন আহত হয়েছে। খার্কিভ শহরের মেয়র ইগোর তুর্কো বলেন, বোমাবর্ষণের সময় হার্ডওয়্যার দোকানে 120 জন লোক উপস্থিত ছিলেন। আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ ছিল। এটি পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কাজ বলে।